নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের অবগতির জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়ুর্বেদের বিভিন্ন রকম নিয়মের মধ্যে পুরো একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা হচ্ছে বিরুদ্ধ আহার। বিরুদ্ধ আহার অর্থাৎ একটি খাবারের সঙ্গে আর একটি খাবারের ভুল কম্বিনেশন। প্রত্যেকটি খাবারের নিজস্ব গুণ ধর্ম আছে, কিন্তু সেই গুণ আর ধর্ম যদি ভুল মিশ্রণ হয় তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষেত্রে বিষের রূপ ধারণ করে। তাহলে সেই বিরুদ্ধ আহারগুলো যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমরা বহু রোগ থেকে নিজেদেরকে প্রতিহত করতে পারি। আজ আমাদের ঘরে ঘরে ফ্যাটি লিভার, ঘরে ঘরে স্কিন প্রবলেম, ঘরে ঘরে অ্যালার্জির সমস্যা। আমরা কনফিউজড, আমরা শুধু খুঁজে বেড়াচ্ছি ওষুধ, ওষুধও কাজ করছে না। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি যতই ওষুধ নেন না কেন, যে কারণে আপনার সমস্যাটা হচ্ছে সেই কারণটাতে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন না এবং সেটাকে দূর করারও চেষ্টা করছেন না, যার ফলে ওষুধেও কাজ করতে পারছে না। তাহলে সেই ভুল কম্বিনেশন গুলো কি? আজকে অনেক কম্বিনেশন, তার মধ্যে আমি সহজ এবং যেগুলো আমাদের ঘরে প্রায় প্রতিনিয়ত ভুল হয়ে চলে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের আমি মাত্র 6টি খাবারের উপর বলবো, যে 6টি খাবার আমরা রেগুলার খাই প্রায় প্রতি ঘরে। এবার আমরা নিজের শরীর খারাপের কবর নিজে খুঁজছি। কি সেই নিয়ম? আজ আপনি জানেন কি যে আজ আপনি যেটাকে স্বাস্থ্যকর ভাবছেন সেটাই হয়তো আপনার শরীরের সবচেয়ে বড় শক্তি। এই ভিডিওতে শেষে আপনি নিজের প্লেটের দিকে অন্য চোখে তাকাবেন, সেই জন্যই আজকের এই অনুষ্ঠানটা। তাহলে বিরুদ্ধ আহার কি? আয়ুর্বেদ বলছে যে খাবার একসঙ্গে খেলে শরীর সেটাকে চিনতে পারে না, হজম না হয়ে বিষে বদলে যায়, সেটাই বিরুদ্ধ আহার। সোজা একদম সহজ ভাষা। তাহলে যাই খাই না কেন সেটা সহজ পাচ্য হতে হবে এবং শরীরকে হজম ঠিক মতো হতে দিতে হবে। আমরা ছোট ছোট ভুলের মধ্যে একটা কমন ভুল করি, মিল্ক শেক অর্থাৎ দুধের সঙ্গে কলার মিশ্রণ, মর্নিং স্মুদি বলে মনে হয় স্বর্গের পানীয়, কিন্তু শরীরে ঢুকে এটা বানায় গ্যাস, কফ, সাইনাস ও ত্বকের সমস্যা। খেতে তো খুব ভালো লাগলো, কিন্তু দীর্ঘদিন এটা প্রয়োগের ফলে এই রোগগুলো কিন্তু ধীরে ধীরে শরীরে জন্ম নিচ্ছে। এবং এগুলো শুধু আয়ুর্বেদের কথা নয়, আধুনিক বিজ্ঞানে এখন এগুলো মানছে। তাহলে এই যে ছোট্ট ভুলটা, আমরা কলা ভালো জিনিস আলাদা খাই, দুধ ভালো জিনিস আলাদা খাই, কিন্তু দুধ আর কলার মিশ্রণ কখনোই না। ঘি তার সঙ্গে গুড় বা চিনি, মিষ্টি শক্তি নয়, এটা হচ্ছে ইনসুলিনের বিস্ফোরক। ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে দেয়, আর কিচ্ছু না। ফ্যাট স্টোরেজ বুস্ট করে। তাহলে মিষ্টি যত কম খাবেন তত ভালো। আর ঘিয়ের সঙ্গে নৈব, ঘিয়ের সঙ্গে কখনোই মিষ্টি নয়। আমার আগে একটি ভিডিও আছে যে ঘি আর গুড় অমৃত না বিষ, আপনি একবার ভিডিওটা সম্ভব হলে দেখে নেবেন। ফল খাওয়ার পরে জল, আমি অনেককেই দেখেছি যে ফল খেয়ে, যত মিষ্টি ফলই হোক না কেন, ফল খাওয়ার পরে জল খেতে নেই। কারণ ফল হজম হওয়ার আগে যদি জল ঢালেন পেটের আগুন নিভে যাবে, ফল আর হজম হবে না। ফল তখন নিজেই ওষুধ নয়, বিষ হয়ে উঠবে। ওই জন্য আমরা অনেকেই বলি ফল খেলে আমার সহ্য হয় না। ফলের দোষ নয়, দোষ আপনি নিশ্চয়ই ভুল পদ্ধতিতে বা ভুল মিশ্রণ করছেন, যার ফলে ফল আপনার শরীরে হজম হচ্ছে না। হজম হচ্ছে না বলেই ফল খাওয়ার কারণে আপনার অসুবিধা হচ্ছে। অতএব ফল খাওয়ার পরে অন্তত 1.5 ঘন্টা জল ছুটে নিন। রাতে দই, দই প্রোবায়োটিক খাবার, স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু সেই দই যদি রাতে খাই তাহলে দিনে যেটা পেট ঠান্ডা করে, রাতে সেটাই আমাদের শরীরে সৃষ্টি করে কফ, সর্দি, গলা বন্ধ। তাহলে ছোট্ট একটু ভুল, খাবার একই, দিনে খেলে 1 গুণ, রাতে খেলে আর 1 গুণ। আমরা আজকাল আর একটা নতুন ফ্যাশন শুরু করেছি, সেটা হচ্ছে
মাছ, মাছের সঙ্গে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্টের খাওয়া। মাছ খেয়ে দই খাই, মাছ খেয়ে পায়েস খাই, বা মাছ মাংস রান্না করতে গেলে দই ছাড়া নাকি টেস্ট হয় না। এই যে মিশ্রণটা, আয়ুর্বেদে একে বলা হয় মহাবিরুদ্ধ আহার। শুধু বিরুদ্ধ আহার না, মহাবিরুদ্ধ আহার। আয়ুর্বেদ এটা বারবার বলে গেছে। এর ফলস্বরূপ ত্বকের রোগ, অ্যালার্জি, দীর্ঘমেয়াদী অটো ইমিউন ডিজিজের ঝুঁকি বাড়ে। আর আপনারা হয়তো জানেন, একবার যদি অটো ইমিউন ডিজিজ সুইচ অন হয়ে যায়, তাহলে কিন্তু আধুনিক চিকিৎসা বলছে সেটা আর ভালো হয় না। অতএব যাদের অটো ইমিউন ডিজিজ আছে, তারা তাদের হিস্ট্রি একবার সার্চ করে দেখুন, তারা নিশ্চয়ই এই মহাবিরুদ্ধ আহারটি বারবার খুব তৃপ্তির সঙ্গে গ্রহণ করেছিলেন। তাহলে এই মহাবিরুদ্ধ আহারটা যারা এখনো সুস্থ আছেন, তারা একটু ভেবে গ্রহণ করবেন। এরপরে আসছে গরম চা সঙ্গে ঠান্ডা বিস্কুট। তাপমাত্রা যুদ্ধ চলে আপনার শরীরের ভেতরে, ফলে হয় অন্তে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্লোটিং, অ্যাসিডিটি, গাট ইনফ্লামেশন। বিস্কুট মানে ময়দা, তাতে আবার ঠান্ডা, এদিকে গরম চা। ঠান্ডা গরমের মিশ্রণের ফলে শরীর কনফিউজড, খাবারটাকে নিয়ে কি করবে, এটাকে গরমের পর্যায়ে ফেলবে না ঠান্ডার পর্যায়ে ফেলবে। আপনি ওষুধ খাচ্ছেন রোগের জন্য, কিন্তু রোগ বানাচ্ছেন নিজের প্লেটে এই ভুল খাবারের মিশ্রণ দিয়ে। তাহলে এটা কি খুব বুদ্ধিমানের কাজ? তাহলে কি করবেন? ফল একা খাবেন, অর্থাৎ সকালে খালি পেটে ফল খান। দুধ সবসময় আলাদা খাবেন এবং দুধ খেলে রাতে খান। দই সবসময় আলাদা খাবেন, দই খেলে দিনে খান। ঘি খাবেন, ভাতে খাবেন, ডালে খাবেন, সবজিতে খাবেন। আর এই কম্বিনেশন গুলো এড়িয়ে চলবেন। আর যদি আপনি খাবার চিনিয়ে না খান, আগামীকাল শরীর কিন্তু আপনাকে চিনবে না। এই ভিডিওটা শুধু দেখবেন না, এটা দেখার ভিডিও নয়। আজ থেকেই আপনি আপনার প্লেটে এই ভুল কম্বিনেশন গুলো যেন না আসে, সেটার জন্য দায়িত্ববান হন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। তবে আবার বলবো, স্বাস্থ্য সমৃদ্ধির যে মিশন, সেই মিশন হচ্ছে মানুষকে সুস্থতার পথ দেখানো। ইউটিউবে তো বহু প্রোগ্রাম আছে, বহু চ্যানেল আছে, প্রত্যেকেই শর্টকাট দেখায়, কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি একমাত্র চ্যানেল যে শর্টকাট নয়, রোগের কারণগুলোকে চিনিয়ে দিয়ে সেই কারণ বন্ধ করলে যাতে রোগ শরীরে আসেই না, সেই ধরনের প্রোগ্রাম করে। আপনি যদি বিশদে আরো জানতে চান, আপনার কাছাকাছি কোনো ন্যাচুরোপ্যাথিস্টের কাছে যান, তিনি আপনাকে কনফার্ম করবেন যে হ্যাঁ, এগুলো কতটা সত্যি, কতটা কার্যকর সুস্থ থাকার জন্য। যদি মনে করেন কাছাকাছি কোনো ন্যাচুরোপ্যাথিস্ট পাচ্ছেন না, স্ক্রিনে আমার নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সমস্ত ধরনের সাহায্য করব। দেখুন, চিকিৎসা তো করবেনই। আজকাল প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষ অসুস্থ, তার কারণ তাদের ভুল অজ্ঞানতার কারণে। কারণ তারা এই যন্ত্রটাকে চালাতে শেখেনি। শিক্ষিত আমরা সবাই, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত। আধুনিক শিক্ষা সবকিছু শেখালেও শরীরকে সুস্থ রাখা শেখায় না। শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের শিখিয়েছে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু চিকিৎসা করে কি আমরা সত্যিই ভালো আছি? একবার ভেবে দেখবেন না? তাহলে কি করতে হবে? রোগ যাতে না হয় সেটা জানতে হবে, শিখতে হবে, আর সেটাকে নিজের উপরে প্রয়োগ করতে হবে। আজব কিছু তো স্বাস্থ্য সমৃদ্ধি বলে না। স্বাস্থ্য সমৃদ্ধি শুধু বলে কি করলে আপনি রোগে পড়বেনই না। অতএব স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন। আরো আরো অনেক কিছু আগামী দিনে জানতে পারবেন। শিক্ষার তো শেষ নেই। আমি যতটা শিখেছি সমস্ত শিক্ষাটাই উজাড় করে স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর আমার এই ছোট্ট প্রয়াস। আমার এই প্রয়াসকে আপনাদের সহযোগিতা দরকার। বেশি বেশি করে শেয়ার করুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের সহযোগিতা না পেলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সামনে এগোতে পারবে না। সম্ভব হলে নিচে জয়েন অপশন আছে, জয়েন অপশনে গিয়ে জয়েন করে আমাকে সহযোগিতা করতে পারেন। জয়েন করলে আপনি অনেক বেনিফিট পাবেন আমার কাছ থেকে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট বলুন, অনলাইন সাপোর্ট বলুন, যেগুলো আপনি আমার কাছ থেকে সরাসরি পাবেন। অতএব
যে কোনো ভাবে স্বাস্থ্য সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের সহযোগী হন। নমস্কার।